এখন হচ্ছে আমরা অধ্যায় 3-এর হচ্ছে অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এই অধ্যায়ের হচ্ছে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব, অর্থাৎ রক্তের গ্রুপ। ঠিক আছে, আমাদের এখানে প্রথম প্রশ্নে কি দেওয়া আছে যে বহিরাগত অযাচিত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে কি বলে? বহিরাগত অযাচিত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে কি বলে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি অ্যান্টিজেন। যেহেতু অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে, অ্যান্সার হবে কি অ্যান্টিজেন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্নে কি বলেছে যে কত সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ প্রবর্তন করেন? কত সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে রক্তের গ্রুপ প্রবর্তন করেন? অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ 1900 সালে হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে রক্তের গ্রুপ প্রবর্তন করেন। 77 নম্বর কি বলেছে যে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত কি তৈরি করে? অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত কি তৈরি করে? উত্তর হবে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা 78 নম্বর প্রশ্নে কি বলেছে যে মানুষের রক্ত কোষে কয় ধরনের অ্যান্টিজেন আছে? মানুষের রক্ত কোষে কয় ধরনের অ্যান্টিজেন আছে? আমরা জানি 2 ধরনের। কি কি? একটা হচ্ছে অ্যান্টিজেন এ, একটা হচ্ছে অ্যান্টিজেন বি। তাহলে অ্যান্টিজেন আছে হচ্ছে 2 ধরনের। আচ্ছা এর পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না? কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেনই থাকে না? ঠিক আছে, এখানে অ্যান্সার কি হবে? আমরা জানি ও যে ব্লাড গ্রুপটা আছে ওই গ্রুপে হচ্ছে কোনো অ্যান্টিজেন থাকে না। ঠিক আছে, ওই অ্যান্টিজেন কোনো থাকে না, আর হচ্ছে কিন্তু 2টা অ্যান্টিবডি থাকে। ও গ্রুপে এ আর বি কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু এ বি 2টারই অ্যান্টিবডি থাকে। বুঝতে পারছি তো? যার কারণে কি হয়, এই জন্য হচ্ছে ও গ্রুপটা সবাইকে রক্ত দিতে পারে। কেন পারে? কারণ কোনো অ্যান্টিজেন নাই। কিন্তু কারো থেকে রক্ত নিতে পারে না কেন? কারণ হচ্ছে 2টারই অ্যান্টিবডি আছে। ও গ্রুপটা হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, কারণ হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু কারো থেকে রক্ত নিতে পারে না, কারণ হচ্ছে ওর 2টা অ্যান্টিবডি আছে। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে বাকি যে রক্তের গ্রুপগুলো আছে এ বি, এ বি, এই সবগুলোই দেখা যায় হচ্ছে কোনো না কোনো অ্যান্টিজেন আছে। ঠিক আছে, তো ওই অ্যান্টিজেন থাকার কারণে ও গ্রুপ হচ্ছে কারো রক্ত নিতে পারে না, কিন্তু রক্ত সবাইকেও দিতে পারে, কারণ ওর কোনো অ্যান্টিজেন নাই। আচ্ছা তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ও। আচ্ছা পরের প্রশ্নে কি বলেছে? অ্যান্টিবডি কোথায় থাকে? আমাদের রক্তে অ্যান্টিবডি কোথায় থাকে? অ্যান্সার হবে হচ্ছে সিরামে থাকে। সিরামে হচ্ছে আমাদের অ্যান্টিবডিটা থাকে। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে কি বলেছে যে সর্বজনীন দাতা গ্রুপের রক্ত কোনটি? সর্বজনীন বলতে হচ্ছে সবাইকে রক্ত দান করতে পারে এমন গ্রুপ কোনটা আছে, বা কোন গ্রুপকে হচ্ছে ইউনিভার্সাল ডোনার বলা হয়? ইউনিভার্সাল ডোনার বলা হয়। এই নামগুলো একটু মনে রাখবো আমরা কষ্ট করে। ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিভার, এই নামগুলো একটু মনে রাখবো। ইউনিভার্সাল ডোনার মানে হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, ডোনার আর কি, ডোনেট করতে পারে। আর রিসিভার হচ্ছে রিসিভ করতে পারে, যেটা হচ্ছে গ্রহণ করতে পারে। তো এইটার অ্যান্সার কী হবে? আমরা একটু আগে বলে আসছি, অ্যান্সার হবে হচ্ছে ও গ্রুপ। ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে। কেন পারে? কারণ ওর দেহে কোনো অ্যান্টিজেন নাই। ঠিক আছে, আর যদি এখানে বলতো ইউনিভার্সাল রিসিভার বা সর্বজনীন গ্রহীতা যদি বলতো, তখন আমাদের অ্যান্সার হয়তো হচ্ছে এবি। কেন? কারণ ওর দেহে হচ্ছে কোনো অ্যান্টিবডি নাই। ঠিক আছে, ভিন্ন কোনো অ্যান্টিজেনকে যে বাধা দিবে, এই বাধা দেওয়ার ক্ষমতা এবির নাই। এজন্য এবি হচ্ছে সকল গ্রুপ থেকে রক্ত নিতে পারে। ঠিক আছে, আর ও হচ্ছে সব গ্রুপকে রক্ত দিতে পারে। এটা একটু মাথায় রাখবো কষ্ট করে। আচ্ছা এরপরে বলছে হচ্ছে খুবই জরুরি অবস্থায় যদি গ্রহীতার রক্তের গ্রুপ জানা না থাকে বা সম্ভব না হয়, তবে কোন গ্রুপের রক্ত দেয়া নিরাপদ? মানে যার রক্ত লাগবে তার রক্তের গ্রুপটা আমরা জানি না, বাট তাকে রক্ত দেওয়াটা খুবই জরুরি। মানে অনেক সময় হয় না, আমরা দেখি না যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেই সময় কি আমরা তো আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার তো আর রক্তের গ্রুপ অনেক সময় আমরা জানা সম্ভব হয় না বা সুযোগ হয় না। তো তখন হয় কি যে তখন সেই ক্ষেত্রে হচ্ছে কার গ্রুপের রক্ত দেওয়াটা আমাদের জন্য নিরাপদ হবে? অ্যান্সার হবে হচ্ছে ও নেগেটিভ। ঠিক আছে, ও নেগেটিভ। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যেহেতু ও নেগেটিভ ও পজিটিভ 2 রকমের আছে, ও নেগেটিভ আছে, ও পজিটিভ আছে। ও নেগেটিভ হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, ও নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারে, কিন্তু ও পজিটিভ হচ্ছে শুধুমাত্র পজিটিভগুলোকে রক্ত দিতে পারে। মানে মনে করেন এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ, এই পজিটিভ রক্তগুলোকে হচ্ছে ও পজিটিভ রক্ত দিতে পারে, ওরা কিন্তু নেগেটিভকে দিতে পারে না। বাট এই ও নেগেটিভ যেটা, এটা হচ্ছে সবাইকে দিতে পারে, সবাইকে, সব রক্তের গ্রুপকে হচ্ছে ও রক্ত প্রদান করতে পারে। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবেন। আচ্ছা পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্নে বলেছে হচ্ছে
রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? নিচের কোনটা হচ্ছে রক্তের গ্রুপটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে? তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে কি, রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যান্টিজেন, হচ্ছে রক্তের গ্রুপটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের রক্তে যে অ্যান্টিজেন থাকবে আমাদের রক্তের গ্রুপটাও ওই রক্তের মানে ওই অ্যান্টিজেন অনুযায়ী হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্নে কি বলেছে? কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? মানে কোন রক্তটা হচ্ছে সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? আমরা একটু আগে বলে আসছি এবি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার। এবি গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, মানে হচ্ছে সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা এবি। ওকে, আচ্ছা 85 বলছে কি, নিচের কোনটি বহিরাগত প্রোটিন, মানে বাহির থেকে আসে? নিচের কোন প্রোটিনটা বাহির থেকে আসে? অ্যান্সার হবে হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, অ্যান্টিজেনটা হচ্ছে বাহির থেকে আসে, বাকিগুলো কিন্তু বাহির থেকে আসে না, এগুলো দেহের মধ্যে থাকে, বাট অ্যান্টিজেনটা বাহির থেকে আসার সম্ভাবনা থাকে। যে কেউ যদি রক্ত প্রদান করে তখন বাহির থেকে কিন্তু অ্যান্টিজেনটা আসে। আচ্ছা এর পরবর্তী প্রশ্নে কি বলছে? আমরা যদি 86 নম্বর প্রশ্নে যদি যাই, 86 নম্বর প্রশ্নে বলছে হচ্ছে কোন গ্রুপ বা কোন রক্ত গ্রুপকে সার্বজনীন রক্ত গ্রহীতা বলা হয়? এই যে একটু আগে আমি কিন্তু বারবার বলে আসছি যে ইউনিভার্সাল যদি রিসিভার বলে সেই ক্ষেত্রে কিন্তু আমার রক্তটা, আমার অ্যান্সারটা হবে কি এবি। সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে কি এবি, রক্ত গ্রহীতা। ঠিক আছে, আচ্ছা 87 বলছে কি, কোন গ্রুপের রক্ত সকল গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? কোন গ্রুপের রক্তটা হচ্ছে সকল গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? অ্যান্সার হবে হচ্ছে কি এবি। ওকে, এবি গ্রুপটা হচ্ছে সকল গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে, মানে হচ্ছে রিসিভার আর কি। আচ্ছা এর পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, 88 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে যে বি রক্তের গ্রুপের ব্যক্তি রক্ত দিতে পারবে কাকে? বি রক্তের গ্রুপ, সে রক্ত দিতে পারবে কাকে কাকে? এখন একটা জিনিস খেয়াল করেন, এই ও গ্রুপ কিন্তু কারো থেকে রক্ত নিতে পারবে না, এটা কিন্তু সবসময় ফিক্সড। ও গ্রুপ কিন্তু শুধুমাত্র নিজের গ্রুপ ছাড়া আর কারো গ্রুপ থেকে রক্ত নিতে পারবে না। তাহলে যেহেতু বি গ্রুপ, তার মানে কি ও ওকে দিতে পারবে না, আর যেহেতু বাকি দুইটা আছে ওই বাকি দুইটা তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বাকি দুইটাই তাহলে অ্যান্সার হবে। আচ্ছা এখন যদি আমরা এর পরের প্রশ্নে চলে যাই, একটা উদ্দীপক দেওয়া আছে যে ক এর জন্য রক্ত প্রয়োজন, আর কিন্তু ক এর রক্তের গ্রুপ আমাদের জানা নাই। ঠিক আছে, আমরা ক এর রক্তের গ্রুপ জানি না, আর খ বললো হচ্ছে সে রক্ত দিবে। ক এর রক্তের গ্রুপ আমরা জানি না, কিন্তু খ বলছে হচ্ছে সে রক্ত দিবে। এখন আমার রক্তের গ্রুপ তাহলে জানি না, তাহলে এখন তাহলে রক্তের গ্রুপ কি হবে? খ বলছে হচ্ছে আমি রক্ত দেবো, আমার রক্তের গ্রুপ জানা আছে। ঠিক আছে, খ বলছে হচ্ছে আমি রক্ত দেব, আমার রক্তের গ্রুপ জানা আছে। তাহলে এখন বিষয়টা কি হবে? তাহলে এখন আমাকে যদি প্রশ্ন করে যে খ এর তাহলে রক্তের গ্রুপ কোনটা, তাহলে আমি অ্যান্সার কি দিব? আমাকে যদি প্রশ্ন করা হয় যে খ এর রক্তের গ্রুপ কোনটা, তাহলে আমার উত্তরটা কি হবে? হ্যাঁ, যেহেতু খ হচ্ছে রক্ত দিতে পারবে, না জানা সত্ত্বেও যেহেতু রক্ত দিতে পারবে, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে খ হচ্ছে তাহলে ও নেগেটিভ। ঠিক আছে, খ হবে হচ্ছে কি ও নেগেটিভ, রক্তটা হবে হচ্ছে খ। ওকে, একটু জাস্ট এটা মাথা খাটাতে হবে, বুঝতে পারলাম? যেহেতু রক্ত দিতে পারবে, ও না জানা সত্ত্বেও যেহেতু রক্ত দিতে পারবে, তার মানে ও নেগেটিভ হবে। ওকে, আর পরেরটাতে বলছে কি খ এর রক্তের গ্রুপ যদি ভিন্ন হয় তবে খ এর তবে কি খ এর রক্ত নিলে সমস্যা হবে কিনা? যদি মনে করেন খ যদি ও নেগেটিভ না হইতো, তাহলে যদি রক্ত দেয় তাহলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই সমস্যা হবে। কি সমস্যা হবে? এই যে আমাদের এটা হবে, রক্ত জমাট বেঁধে তার জীবন বিপন্ন হতে পারে। ভিন্ন কোনো যদি অ্যান্টিজেন রক্তে প্রবেশ করে, আমাদের দেহে যদি কোনো ভিন্ন অ্যান্টিজেন প্রবেশ করে, তাহলে কিন্তু আমাদের রক্ত করে কি যে ওই ভিন্ন অ্যান্টিজেনটাকে যেন প্রবেশ করতে না পারে, এই জন্য রক্ত জমাট বাঁধায় দেয়। ঠিক আছে, যাতে করে ভিতরে আসতে না পারে। তো যদি রক্ত জমাট বেঁধে যায়, আমাদের ধমনীতে যদি রক্ত জমাট বেঁধে যায়, তাহলে সমস্যা হবে কি যে রক্ত জমাট বেঁধে তার জীবন বিপন্ন হবে, মানে আমাদের রক্ত সারা দেহে প্রবাহিত হতে পারবে না। ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে জীবন বিপন্ন হতে পারে। আচ্ছা এরপর আমাদের পরের প্রশ্ন এবং হচ্ছে এই টাইপের শেষ প্রশ্ন কি দেওয়া আছে যে ক এর গ্রুপ জানার গুরুত্ব কি? মানে যেই রক্তের গ্রুপটা আমরা জানি না, ওই রক্তের গ্রুপটা জানার গুরুত্বটা কি বা প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে কি সঠিক রক্তদান, তাহলে আর কোনো ঝামেলা হতো না, সঠিক রক্তদান করতে পারতাম। রক্তদান নীতি অনুসরণ, মানে আমাদের রক্তদানের একটা নীতি আছে যে রক্ত দিব তার রক্তের গ্রুপও জানা লাগবে, যাকে রক্ত দিব তার গ্রুপও জানা লাগবে, যাতে করে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। এই নীতিটা অনুসরণ হবে। আবার হচ্ছে বড় ধরনের কোনো বিপদ এড়াতে পারবো, মানে হচ্ছে আমরা যদি এখন ভুল রক্ত দিয়ে ফেলি তাহলে কি একটা বড় বিপদ হয়ে যাবে, তার জীবনটা বিপন্ন হয়ে যাবে, তাই না? তো এই বড় বিপদ হচ্ছে আমরা এড়াতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে সবগুলো। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই টাইপের প্রশ্ন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী টাইপ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।